সমস্ত চিন্তার এসেন্স, the crux of the matter, essence, ঘরবাহী বাহিনী যাত্রা, জীবনশ্রী মানুষটা বিশ্বকে আমার চাই, নইলে আমি বাঁচি। রবীন্দ্রনাথ। নিখিলেশকে বিমলা বলছে আমার তো বাইরের প্রয়োজন নেই, নিখিলেশ বলছে বাইরে তোমাকে প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ ঘর বাহিরের এই বাইনারি আজকে ভাষায় তার মধ্যে একটা অন্তঃসূত্র থেকে ঘটেছিল, যাকে আমি বলবো তার চিন্তা চেতনার কেন্দ্র গোলক। এই 1878 থেকে 1932 অব্দি দেশে দেশে বৎসংকুল সমুদ্রের মধ্যে ভ্রমণ করছে। ট্যুরিজমের জন্য নয়, মানুষটাকে দেশটাকে বোঝানোর জন্য। ইরাকে লিখছে আমি থাকতে পারছি অতিথি তারা অথচ ঘরের পাশে শিশুদের বুঝতে চেনে এরকম অদ্ভুত ঘটনা আমি পৃথিবীতে কোথাও দেখি। Do we know that Tagore is the most widely traveled poet in the history of humanity? মানব ইতিহাসে এত বেশি ভ্রমণ করা কোনো কবি পৃথিবীর সব প্রায় 25টি দেশ ভ্রমণ করা শিশু সিংহর কাছে রাশিয়া এরকম আর দেখা যায়। দেশে দেশে বহু ঘর আছে। এই গোলকায়নের যুগে দেশে দেশে কোনো ঘর নেই, কিন্তু সারা দেশ আমরা পৃথিবী আমরা ঘুরে বেড়াচ্ছি। তার এই মৃত্যু তমসায় যখন আমরা নতুন করে কথা খুঁজতে চাইছি, তখন আশ্চর্য কেন্দ্র বিশ্বভারতী, যেখান থেকে বাঁচার পথ দেখিয়েছেন। সবাই জানি তার কবিতার কথা, তার একটু হাসিটা কম রাখবো। যোগ্য হতে হবে। এমনিতে দেখেছি গবেষণা করার সময় দরজাগুলো ছোট, তথ্য সৃষ্টি করে কারো শোষকে পাথরের তৈরি, মাথা নিচু করে প্রবেশ করো, অধ্যাপকও মাথা নিচু করে প্রবেশ করবে। পণ্ডিত মন্ডলের কোনো জায়গা নেই। মাথা নিচু করো, মাথা নিচু করে প্রবেশ করো। ক্রিস্টোফার মার্লো মাথা নিচু করে প্রবেশ করছে, ফিলিপ সিডনি মাথা নিচু করে প্রবেশ করছে, অধ্যাপক। এটা একটা তীর্থক্ষেত্র, প্রতিটি ক্লাস বিরাট সমুদ্রের মধ্যে একটি জাহাজ, যা আপনি নিয়ে যাচ্ছে এর উদ্দেশ্য তৈরি করতে চাইছে জীবনের ভাষ্য বয়ান। যে মুহূর্তে আমরা সেটাকে ধিক্কার জানাচ্ছি, তখন আর কত ছোট হব, আর কত সরু হব। যদি বিশ্বভারতীকে সম্মান করতে চাও, রবীন্দ্রনাথকে করতে চাও, মানবেন্দ্রবাবুকে সম্মান নাও করতে চাও, বাংলা বিভাগকে সম্মান নাও করতে চাও, একবার ভাবার চেষ্টা করো রবীন্দ্রনাথের এক্সটেনশন কনসাসনেস, এটাই আসল কথা। চেতনার বিকাশ, প্রসার, এইরকম একটা জায়গায় আমরা কার কথা বলছি? শতাধিক লক্ষ্য করবো চুলচেরা বিশ্লেষণ করছেন পবিত্রতা, বিশেষ করে মিশনারিদের বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন ফাদারকে আলাদা সৃজনশীল গুরুত্ব দিচ্ছে, এবং সেই গদ্যের মধ্যে একটা দীপ্তি ফুটে উঠছে, দীপিত হচ্ছে, চিনতে পারছি। এ ভাষা রসিকতার ভাষা নয়, রসিকতা আছে, রস আছে, কিন্তু জীবনের ভেতরে প্রবেশ করে আমাদের কঙ্কালের কাছে গিয়ে পৌঁছচ্ছে, আমাদের ভাবের কাছে, হৃদয়ের ভেতরে। আমি হৃদয়ের কথা বলতে পারি, বুঝতে পারছি এই কথাই তো আমি শুনতে চাচ্ছি। প্রথম যখন 1949 সালে মা, আপনারা সবাই জানেন যে হসপরে জন্ম, ফরাসি ভাষী, বেলজিয়ামে দু ভাষায় কথা বলে, ফ্লেমিশ এবং
ফরাসি বলে ব্রাসেলস অঞ্চলে, অন্য অঞ্চলে বলে ফ্লামা, ফ্লেমিশ, যা জার্মানির কাছাকাছি, ডাচের কাছাকাছি। হ্যাঁ, পুরো ডাচ, ডাচের কাছাকাছি। সুতরাং একই হোক প্রায়। যাই হোক, আসল কথা হচ্ছে এই মানুষটি কি করে তৈরি হচ্ছে। আজকে সকালবেলায় মানবেন্দ্র মুখোপাধ্যায় এত অসামান্যভাবে ও সমস্ত শিক্ষা বিবর্তনকে প্রকাশ করতে চাইলেন। আমরা যদি মন দিয়ে থাকি তার মধ্যেই কিন্তু নিহিত আছে তার সারা জীবনের সমস্ত অক্ষর শিল্পের মানচিত্র, যেটা লক্ষ্য করার ব্যাপার। প্রথম থেকেই আমি লক্ষ্য করছিলাম, আমরা সবাই লক্ষ্য করবো কি করে উনি তৈরি হচ্ছে। উনি বলছিলেন এক ছোট ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু দরকার আছে যে সাক্ষাৎকারকে তিনি উদ্ধৃতি দিচ্ছিলেন, এবং আরো অনেকে আমরা দিই, যেটা এখন অবশ্য অটোনমি অফ দ্য প্রোজ, সেটা আমারই তোলা সাক্ষাৎকার। কি হয়েছিল একটু না বললে উঠায় পায় না। আমরা সবাই জানি যে আমরা এই কিছুদিন আগে 1949 সালে এখানে এসেছিলেন, তারপরে বাংলা ভাষা শিখতে শুরু করেন। যখন বলেন বাংলায় লিখবো, তখন ফাদার বলেন 10 বছর ওই রকম বাংলা লিখবেন। কিন্তু উনি যে অমানসিক পরিশ্রম করেছিলেন, তার ব্যাকগ্রাউন্ড একটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ড এর কিছু বিবরণ অধ্যাপক মুখোপাধ্যায় দিয়েছেন। উনি কি করেছিলেন লক্ষ্য করবো, জে.ডি. অ্যান্ডারসনের ম্যানুয়াল পড়েছিলেন, রোমান হরফে লেখা। কি আশ্চর্য ভাষা করে ছড়িয়ে পড়ে, সেমান্টিক নেটওয়ার্ক। রোমান হরফে বাংলা পড়ছে একজন তরুণ, যে ওই সময় ওই প্রজন্মের শ্রেষ্ঠ ছাত্র। মার কাছে কি বলছে আমি সন্ন্যাসী হব। অপরূপ রূপবান ছবি বইয়ের দেশে যখন সাক্ষাৎকার বেরোবে 1909 সালের 23, 24 এবং 25 তারিখ অতি কষ্টে পয়সা বাঁচিয়ে আমি ব্রাসেলসে পৌঁছেছিলাম, এবং উনি ফিরে এলে এই পুনরাবিষ্কার একটা ষড়যন্ত্রের মতো। অলোক রঞ্জন ধরে বলতেন ভগবানের গুপ্তচর। ভগবানের গুপ্তচর হিসেবে এলেন বিশ্বজ্যোতি দাশগুপ্ত, শিশুরের মতো মানুষ। কলকাতার ঘটনাটা জানার দরকার, ইতিহাস। সেটা হচ্ছে যে 2006 সালে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের বঙ্গ সাহিত্য সমিতি 75 বছরে উৎসব। সেখানে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেন স্নেহাশিস এবং সেখানে আমি আবিষ্কার করলাম, খুব ছোটবেলায় যখন 1970 সালে আমার পিসি বলতেন যে ফাদার দুদিনের লেখাগুলো দেশে আমি কেজে রেখে, এটা আমার মনে হচ্ছে ফাদার দুদিনের লেখাগুলো আমি কেজে রেখে। ফাদার দুদিনের লেখা। তারপরে 2006 সালে অনেক উন্নত বয়স আমার তখন কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্ট জেভিয়ার্স কলেজের ওই স্মারকগ্রন্থে ফাদার শিলিংস, এই ফাদারদের একটা বিরাট ইতিহাস। ফাদার মিনও কিন্তু অসাধারণ বাংলা করতেন। আমরা জানি না ফাদার ফানোর কথা, ফাদার আদমানের কথা। তারা কেউ হয়তো উৎকর্ষে, যেমন পবিত্রতা বলছিলেন, ফাদার দুদিনের কাছে পৌঁছতে পারবেন না, কিন্তু অনেকটা কিন্তু ওই সৃজন বিদ্যুৎ সেখান থেকে স্ফুরিত হচ্ছে। Ignites the spark of a great writer. A great writer is born out of sparks. Zeitgeist, সময় একটা বিশেষ সময়। মনে রাখতে হবে ফাদার দুদিয়েন বাংলা চর্চা শুরু করলেন এখানে এসে, তার আগে উনি তো করেছিলেন ওখানে কার কাছে করেছিলেন তার একটা কথা এখানে বলেছেন বাবু। ফাদার ওর গুরু ফাদার জোহান্স নামুরে ইন্ডোলজি পড়ার সময় সংস্কৃত শিখেছিলেন, প্রতিটা ইতিহাস শিখেছিলেন। ওই বালক শ্রেষ্ঠ ছাত্র অপরূপ ভগবান, যারা 2010 সালের জানুয়ারি মাসে বইয়ের দেশে দীর্ঘ সাক্ষাৎকার করেছে, তাদের সেই ছোটবেলার ছবিগুলি আছে। অথচ পুরুষ ইউরোপেও খুব কম দেখা যায়। তার লেখায় উনি হচ্ছেন শকুন্তলা,
সংখ্যায় মৃত্যু উত্তরাঞ্চলিত রত্নাময়ী এবং ভগবত গীতা একটি তরুণ বালক তারপর একদিন দৈবাত লাইব্রেরিতে বাংলা ব্যাকরণ এটা পড়েছেন রোমান হরফে কি হচ্ছে এবার কল্পনা করি পৃথিবীর অনেক প্রান্তে কি পড়ছে মেঘ নৌকা জুড়ি স্বর্ণলতা মনে আছে জালিলতায় তুমি স্বর্ণলতা করেছ রূপতি জিজ্ঞেস করেছে এখানে ওকে ভণ্ড জিজ্ঞেস করছে স্বর্ণলতা করেছে হ্যাঁ হ্যাঁ স্বর্ণলতা বিজ্ঞান দত্ত আমি উদ্ধৃতি ছিল বন্দে মাতরম ছিল রবীন্দ্রনাথের দু তিনটি গান ছিল শুধু গায়ে জানানোর নাম তাদের ছিল আজ ঝড়ের রাতে কিন্তু তরুণ ফরাসি ভাষী ইংরেজি লেখে ইংরেজি জমা আমি যখন বেলজিয়ামে ওর ভাষায় আবিষ্কার করতে গেলাম পয়সা বাঁচিয়ে ট্রেনে করে বাড়ি দিলাম কি দেখছি টেবিলের উপর রাখা আছে লারুসের ইটালিয়ান কবিতা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের নাম রোবের français ফরাসি রোবের petit Robert সে petit Robert ইটালিয়ান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রসিকতা করছে একটা ফরাসি এক মহিলাকে বেলজিয়াম মহিলা সুন্দরী মহিলা দাঁড়িয়েছিল তাকে বললেন এত রূপ দিয়ে কি হবে যে বরফকে লোকেরা সঙ্গে তুর্কিতে কথা বলেছে বহুভাষিকতা মুক্তি নইলে সুনীতিবাবু যখন তাকে বলছেন লিখছেন যেটা বলেছেন It's remarkable how we have made a complicated language like Bengali so much your own. সুনীতিবাবু বলছেন আরেক ভাষা বলছেন I thank you for drawing out some of the hidden powers of a mother language. আমার মাতৃভাষার গোপন শক্তিকে আপনি আলোড়ন করে আছেন সুনীতিবাবু তাকে খুশি করার জন্য লিখছেন hidden powers of my mother language on the tongue in such a beautiful and convincing way. That Bengali is such an expressive language is once again demonstrated by your perfect little notes and observations. Your perfect little notes. Little notes are showing you the way. The notes of music, the notes of Mozart, of Beethoven, of Johann Sebastian Bach, of Mendelssohn, of music. এবং তারপরে হ্যাঁ তারপরে ওখানে পড়ছেন কি করছেন একজন বিদেশি পড়ছে এখানে আসার আগে কি করছেন হাড় করা ঘোড়া তিনি বারবার বলছেন হাড় করা ঘোড়া বাহ শুনিটা দেখছেন অপরিণাথের ক্ষীরের পুতুল পড়ছে এখানে আসার আগে বলো বলতে পারি অপরূপ রূপবান যে ছবি আমরা এখন আমার কাছে এখন নেই বইটা ওই বইটাতে আছে ওই দেশের সঙ্গে শকুন্তলা লিমিবিলিটি ক্লারিটি ফ্রেঞ্চে ক্লারিটি ফ্রেঞ্চে একটা সুন্দর কথা আছে স্কি n'est pas clair n'est pas français le ski n'est pas clair n'est pas français যা স্বচ্ছ নয় এটা কেমন স্বচ্ছ নয় তা ফরাসি নয় তফাৎ বোঝার চেষ্টা করি উইলিয়াম কেলি ইংরেজ ছিলেন রেভেন লং ইংরেজ ছিলেন ভাষা সুরিত্রী ধারণ করছে তার নিজের রক্ত প্রবাহ তার ধ্বনি তার সমাজ প্রকাশ বলা সমাজে অনেকে বলে ফ্রিভলিটি উনি নিজে বলছেন আমাকে লিখছেন সেটি ইন্টারভিউটা কিন্তু পুরোটা ফরাসিতে হয়েছিল এই গোপন কথাটা আজকে আমি ফাঁস করলাম ফিরে গিয়ে 2009 সাল থেকে এখন আছে আয়না নামতে নামতে পুরোটা ফরাসিতে উনি ফরাসিতে আমার কথা বলছিল আমি যখন ওর কাছে গেলাম আমি যখন কলকাতা থেকে বিশ্বপত্রিকার কাছ থেকে নম্বর নিয়ে দেশ পত্রিকার অফিস থেকে ফোন করলাম বেলজিয়ামে বললাম est-ce que je peux parler au père de Thienne est-ce que je peux parler au père de Thienne আমি ফাদার de Thienne কথা বলতে পারি ওখানে অনেক সন্ন্যাসী আশ্চর্য একেবারে সমাবদন উনি বললেন c'est moi আমি বললাম আমি কলকাতা থেকে ফোন করছি je vous appelle de quelque temps কলকাতা একটা অনুরণ
1978 সালে সমস্ত বই রাস্তায় ফেলে ফেলে চলে গেছে। বাঙালি বলছিল কিছুদিন আগে হারারি সেপিয়েন্সের লেখক, তিনি বলছিলেন one of the most powerful forces in history, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রবল শক্তিগুলোর একটা হচ্ছে one of the most powerful forces in history is human stupidity. Human stupidity is one of the most powerful forces in history. যা কখনো বলি না। উনি লিখেছিলেন বাইবেল শুধু খ্রিস্টান ধর্মে কোনো বড় কাজ করেন না, বিজ্ঞান লিখে করেছিলেন। কি আমাদের ধর্ম নিয়ে কথা আমাদের একটা সরকার তৈরি করি, খেলে গেল লোকে স্বদেশিকরা কেউ সন্ন্যাসীরা কখনো ফেলেন না। আমি যখন ফোন করলাম তখন শুনি গরিব জল দেন, কলকাতা 2006 সালের অক্টোবরে ফোন কলকাতা থেকে। উনি তখন এখানে আসার আগে ফরাসিতে বলে এটা বাংলায় বলে আস্থা বলে। এটা একই রকম কি করছেন, পরে পড়েছেন চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরপঞ্চী। আমরা বোঝার চেষ্টা করছি গোবিন্দ সামন্ত। উনি বলছেন যেটা কথা মান্নাবাবু বলেছেন, la musicalité de la prose, la musicalité de la prose, শব্দের গদ্যের সাংগীতিক, গদ্যের আমার বলেছেন গদ্য কবিতা আমার ভালো লাগে, কবিতা আমার লাগে, হ্যাঁ গদ্যের লোক। গদ্যের ভেতর থেকে খুলে বেরোচ্ছেন জল, অপূর্ব এক নয়, সহজ ছিল না। প্রথম বেরোলো লেখা যেটা পড়ে শোনালেন উনি, যে কাঁদছে ছেলেটি, দীপু কাঁদছে। ফরাসি সুলভ কাঁদছে স্বচ্ছ ভাষা, এবং তার মধ্যে কি আছে ভালোবাসা। দীপু কাঁদছে, বাঙালি কাঁদে কখন মা মারা গেল। লক্ষ্য করছি যে শুধু রস নয়, জীবনের রসে সিঞ্চিত। তখন 1959 সালের বয়স কিন্তু খুব কম, জন্ম 1924। কি করে বাংলা শিখছেন? এখানে আসার পর আপনি লক্ষ্য করছেন রবীন্দ্রনাথ পড়তে পড়তে এখানে আসার আগে মেডেল, ট্রেন, ফেল, ইংরেজি কথা আগে থেকেই জানেন। বাংলাতেও আছে বা পড়ছে শরৎচন্দ্রের কলেজ, মিনিট, টেবিল। বাংলা নিয়ে একটা কৌতূহল তৈরি হচ্ছে। আমাদের সময়ের শ্রেষ্ঠ ভাষাবিদ এখানে আছেন, জানেন কি কৌতূহল। হ্যাঁ, ওর গুরু চমস্কির একটা সুন্দর কথা আছে, a language cannot be taught, it can only be awakened in the mind. A language cannot be taught, it can only be awakened in the mind. একটা ভাষা শেখানো যায় না, তা মনের মধ্যে জাগিয়ে তখন এই মানুষটি 16 দিন জাহাজে করে চিলবেরি পোর্ট থেকে বম্বে পর্যন্ত 1949 সালে পাক্কা 2 দিন ট্রেনে যেত কলকাতা ট্রেনের কি কল্পনা করতে পারে কখন এসে গেলেন কলকাতার ভিড়ে। এই গল্পটা বলছিলাম। পৌঁছলেন 23 শীতের ছায়াচ্ছন্ন শ্রীরামপুরে। সোলা টুপি ডাস্টবিনে ফেলে দিয়ে ইংরেজি আগে লিখতে শিখতে বসলাম বাংলা। অর্থাৎ এই ফোনটি যদি না যেত, ফাদার দুদিন 78 সালে চলে গেছিলেন বেরি আন্ডার 10 feet snow, 10 feet বরফের নিচে চিরকালের মতো মুছে। একটি টেলিফোন ইতিহাসকে জাগরুক করে। আমি কি বলি ঘটনা, সার্কামস্ট্যান্সেস। ওই সময় বিশ্বজিৎ দাশগুপ্ত, ওই সময় সোমাশিস, ওই সময় ফাদার বুয়াট ওর কলেজের বক্সতে পড়েছেন পরে। সবাই মিলে ঘটনাটি ঘটে গেল। আমি ওকে ফোন করলাম, আমি বললাম আপনার লেখা চাইছি পড়াশোনায়। উনি বললেন আমার লেখা কলকাতা কেউ আমাকে মনে রেখেছে, ও সুফিয়া তো বলা কিন্তু আমার কাছে কেউ জানি। আমি বললাম হ্যাঁ সবাই জানি। লিখতেন
সাইলেন্স ইজ গোল্ডেন। কি করলেন তখন সেই ফোনটা পেয়ে? উনি কি করলেন? উনি শুধু বললেন চেষ্টা, চেষ্টা করবো যাতে পড়া। উনি বলছেন পরে যখন আমি গেলাম উনি বললেন যাতে পরে বলা যায় পারলাম না। উনি বললেন 30 বছর বাংলা লিখিনি, কি রিস্ক নিয়েছিলাম। পরে উনি বলছেন কে রিস্ক কি করলেন? চলন্তিকা গীতবিতান খুলে বসে। ভালো করে দেখুন ভাষা কি করে ফিরে আসে। অনেকে আমাকে বলে ভুলে গেছি, জার্মান শিখেছিলাম, ফিরে আসবে নদীর স্রোতের মধ্যে আমাদের পরবর্তী আমাদের হৃদয়ের ভেতরে। কি করে ফিরে গেল? উনি বলেন প্রভাত খাই দত্তম ভেতরে প্রবেশ করতে চেয়েছি। রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট শুনতে শুনতে সারাদিন শুনছেন, তুতি বলা, ইটালিয়ান বলা, ফরাসি বলা, ফ্লেমিশ বলা, পদকে দিয়ে 48 সালে থেকে চলে যেতে হয়েছিল খুবই দুঃখে। নিজের দেশে এক বিরল সন্ন্যাসী ফিরে গেছে। তিনি গান শুনছেন, কি করলেন? লীলা মজুমদার, এই দেশটা লীলা মজুমদার, এরকম কি বলছেন? লীলা মজুমদার কি শুনছেন? গান। কি করছেন? চলন্তিকা গীতবিতান। লক্ষ্য করব আস্তে আস্তে ভাষাটা ফিরে আসছে অবচেতনের ভেতর থেকে, মনির রত্ন নিয়ে ফিরে আসছে আসছে। তারপর আমরা দেখছি যখন ফিরে আসছি কতগুলো প্রথম দিকে প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয় একদম অসামান্য গবেষক বিশেষজ্ঞ বসে আছেন। প্রথম লেখার নাম ছিল আমি যেটা পাঠালেন, পরে প্রকাশিত হল 2রা ফেব্রুয়ারি 2007। এখন কথা হচ্ছে আমি যদি না থাকতাম তাকে কোনো কারণ ছিল ওই পত্রিকায় 10 বছর আমার চেষ্টা করেছি, বাইরের লোক কাউকে ভয় পাই না। কাগজের গোষ্ঠী তখন দল নিয়ম আমার কিচ্ছু ছিল না, আমি অভিনয়ে পড়াই। আমি বলেছিলাম যেদিন আমার অপছন্দ হবে তুমি এই আপনার কাগজ আমি চিঠি বা বইতে সম্পর্ক করে গেছি। সুতরাং আমি বললাম ইংরেজি লেখা। তৎকালীন সম্পাদক রাজি হলেন এবং তারপরে লেখাটা এলো। লেখাটা যখন এলো আমি আনন্দের নাম লাভ হচ্ছে, ঘরে মধ্যে নাম হচ্ছে। I was really literally rehearsing joy. I was dancing joy. তো সবাই কি অন্য বাচ্চা ছেলে মেয়েদের পরীক্ষায় ফার্স্ট হয়েছে না, বলতে আমার উপরে দাঁড়িয়ে আছে। এবার ফাদার দুটি এনে লেখা এসেছে। কে? ফাদার দুটি এনে লেখা এসেছে। পরে বলল এদের কাছে আপনি কি আশা করেন? আমি কাউকে ছোট বলছি নাম শুনেনি তো, তো অনেক করে জমেছে। আমি আপনি যদি বলতে তারা সব করে লিখে এসেছে তাতেও খুব রিয়াকশন। আমি ভাবছি কি পড়াশোনা বলে এই কমপ্লিট মধ্যে মাথায় ছিল। তো সুতরাং এখানে পুরনো সেই দিনের কথা, লীলা মজুমদার, এই যা চলন্তিকা, রবীন্দ্রসঙ্গীত আস্তে আস্তে ঘুম থেকে শোনার কাটিতে কাটিতে হচ্ছে প্রাণ ফিরে আসছে। এই বাড়ায় যে ভাষা আপনি দেখেছেন, সুন্দরবনে যে ভাষা দেখেছেন, তার থেকে শুনে 785 জন ভারতীয় বাঙালি গদ্যকারের লেখা ছেনে যে গদ্য শিক্ষা লাভ করেছেন 485 জন। প্রত্যেকের নমুনা সেখানে আছে। শিক্ষা প্রত্যেক দিন যে বঙ্গীয় শিক্ষা সুপাশে করেছে এরকম নিষ্ঠা তুইয়া গানের এমনি এমনি হয় না কোনো কিছু। আমাকে বলেছিলেন কি বলতো কিরকম ফরাসি শিখেছো, কি বলতো আমার পায়ে খিল হয়ে গেছে। আমি বললাম ঠিক। তো বলতো আমি ভ্যালিন লাগাচ্ছি ফরাসিতে। আমি বললাম ওগুলো মানে টুপি মানে হ্যাটস অফ। তারপরে একটা স্ল্যাঙ্গিং ম্যাচ করে বলতে পারি। উনি ফরাসিতে প্রবচন করছেন, আমি বাংলায় দাঁড়াবো। উনি আমি বাংলায় ফরাসিতে প্রবচন করছি, উনি বাংলায় দাঁড়াবো। একই জিনিস আছে তার ভাষায়। অন্তত 40টা পাওয়া গেল দুটো ভাষা একদম এক। আমার কথা একেবারেই বলছি, যেটা বলছি ফিরে এলেন যখন এবার বিশ্ববিদ্যালয় বই করছিলাম পুরানো শিখিয়ে কথা। হ্যাঁ, আর অন্য গানগুলো কি ধারে যেন গানটা কিন্তু অন্যতে
এই কথার কথা, এই গানটা একটা মনোমানচিত্র। মানুষটাকে বুঝতে পারছি যে প্যাশন থেকে একটা সমুদ্র পার হয়ে এখানে এসে যে ভাষার মধ্যে উনি প্রবেশ করছেন, সেই বাংলা লিখতে চাইছেন, যেটা সম্পর্কে বলেছেন কর্তা কাগজ বই পড়ে দেশ পড়তে পড়তে বলবে, হ্যাঁ গা শোনো, তোমার চায়ের কি গেছে দেখো, লিখে দিচ্ছেন, দেখা শুনছো চায়ের কি গেছে। এই বাংলা শুধু কতগুলো হিউমার নয়, মানুষের ভিতরে প্রবেশ করা। হৃদয়ের কথা বলতে যেমন আমরা অত ব্যাকুল, হৃদয়ের কথা শুনতেও ব্যাকুল। You can always separate the grain from the chaff. ধান আর চালে পার্থক্য করতে হবে। এখন যে চতুর্দিকে আবর্জনা স্তূপ, তার মধ্যে দু একটা বুঝতে পারে, বুঝতে পারি কৃষ্ণ সর্ববিনাশ করবে। তাহার অন্য গানগুলো শুনুন। তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। প্রথম লেখা এতদিন পরে বাংলায় লিখছেন। এই আমাকে বলেছেন কখনো দন্তন্য মন্তন্য দন্তস্ব মন্তন্য সব তাই সব প্রতিদিন হবে মেনে ফেলবো। কোথাও বানান ভুল নেই। আমি আগে যে বাংলা লিখেছি হান্স হাইডেলবার্গে, জার্মান। আমরা প্রথম প্রোগ্রাম করলাম হান্স লিখতে হবে, আমার কোনো লিখলেন হান্স লিখলেন জার্মান। তিনি লিখলেন প্রবন্ধটার নাম হচ্ছে দর্পণে দ্বিতীয় দৃষ্টিপাত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নববর্ষ বিলাস। পুরো লেখাটা এখন কমাদারি বই কিছু নেই, অপূর্ব হাতের লেখা, কিন্তু জার্মান তো অপরূপ সকল ফ্লুয়েন্সি আছে। কিন্তু ফরাসি যে ধারা, যে জলধারা, মানুষ পরের দিকেও জানা গিয়েছে জাতিগত চরিত্রের কথা। জাতিটা ধরেননি। যদি বইটা একটু দেখাবো, ডায়েরি ছেড়া কথা, আপনাদের এই বইটা একটা দেখা উচিত। চাকরি যাবে আপনাদের অনেকে, ছাত্রদের পরে চাকরি হবে। এই দেখে নাও, বৌদ্ধ সংগ্রহ ফাদার দুঃখিয়া, বিশ্বসকরী বইটা দেখা করা উচিত। প্রকাশক আনন্দ বিশ্বাস, এটা বিশ্ববিদ্যালয় সাহায্য সম্পাদক। এবং আমার কথা নয়, মানে একটা ঘটনা সার্কামস্ট্যান্সেস যদি না হতো, উনি কোথায় কি গরিবদের পক্ষে জল দিচ্ছেন, কি লিখছেন, জিজ্ঞেস করছিলেন পবিত্রতা। ফরাসিতে বুক রিভিউ লেখেন, ফরাসিতে বইটা লিখেছেন তার নাম ক্যালকুটা অফিসিতে, 90 সালে কলকাতা নতুন করে দিচ্ছে। অপরূপ ফরাসি, বাংলার মতো রূপধারা সরে সরে পড়ছে। আশ্চর্য মাধুর্যে ভরা ফরাসি প্রতিবাদ্য। ওর তুর্কি শুনে বড়কের লোকেরা হাসছে, সে হাসির মধ্যে একটা অপরূপ ভালোবাসা। ও লক্ষ্য করছি আমরা যে এই বইটা কাকে ফরাসিতে লেখা আছে না, লক্ষ্য করছি আন্তর্ভাষিকতা। যেমন এখানে দেখতে পাচ্ছি ডাইরেকশনের কাকে দিয়েছেন, আমার শেয়ার ভি নানা নানা মামি নানা, আমার দুঃখিনী মা, যার সৃষ্ট অপরূপ ছাত্রী ছেলেটি চলে গেল। সবচেয়ে খারাপ জায়গা কোথায় মিশনারিদের পক্ষে, উনি আমার বলেছেন কঙ্গো বা কলকাতা। তাহলে কঙ্গো যাবো না কলকাতা, চলে গেলে কঙ্গো বা কলকাতা কোথাও একটা। তাকে উৎসর্গ করছেন শেখ ভি নান্না। এটা হলো একটা দিমাগ বহুমা টেক্সট এবং রোজনামচা, যাতে ইসলামী প্রভাব অপূর্ব, সেখানে ব্যবহার। সেই বইটি উৎসর্গ করছেন আমার শ্যাম পাপ্পা, বাবাকে পাপ্পা পাপ্পা নান্না। অনুবাদিক ভুল হয়। গামুসের বিখ্যাত উপন্যাস আউটসাইডার, প্রথম লাইনটা হচ্ছে
mother died yesterday. সবাই জানি। Today or yesterday? Meeting over there আছে mother died yesterday. French আছে mother-in-law, মামি, মামুনি মারা গেছে। অর্থাৎ যে ভালোবাসাটার কথাটার মধ্যে অনুবাদের কাঠিন্যতা নষ্ট হয়েছে। মাদার নয়, নান্না, মেয়ে বলছে না, মা বলছে না, আমার মামুনি মারা গেছে। এটি আউটসাইডার কতটা আউটসাইডার নয়, যতটা অনুবাদক বানিয়ে দিয়েছে। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি অংশ এই মানুষটা কি করছে? অবনীন্দ্রনাথের শকুন্তলাকে রবীন্দ্রনাথের লিপিকা ভাষাতে কথা আছে, তুমি কি পড়ো আমায় বলো, আমি বলে দেবো তুমি কি। Tell me who you are, I'll tell you who you are. Oh, sorry, tell me what to read, I'll tell you who you are. Dites-moi ce que vous lisez, et moi je vous dirai qui vous êtes. তুমি বলো আমি তুমি কি বই পড়ো, আমি বলে দেবো তুমি কি। তুমি কি পড়ছেন? রবীন্দ্রনাথের লিপিকা। বুঝতে পারছেন? বাচ্চাটিকে নিয়ে মা মারা গেছে, ছেলেটি বাবা ছাড়ে গেছে, আকাশে বোবা অন্ধকারে তারায় তারায় চোখে চোখ। রবীন্দ্রনাথ সেটা বলছে যে ফাঁদে দিয়ে বোবা অন্ধকারের তারায়, বোবা অন্ধকারের মধ্যে তারায় তারায়। সুতরাং এখানে দেখতে পাচ্ছি আগে এই শুনেছেন আজকে ঝড়ের রাতে নির্মিত করে জমেছে, এই শিখছেন পড়ছেন জসিমুদ্দিনের নকশিকান্দার নাম। প্রত্যেকটি একটা ক্লু দিচ্ছে সতীনাথ ভাদুরীর জাগরী, মুস্তাফা আলীর চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরপঞ্চী। আস্তে আস্তে একটা ভাষা তৈরি হচ্ছে এবং গানগুলো যদি যখন আবার প্রবন্ধের মধ্যে রচনা বলছি আমরা, গানগুলো যখন লিখে গানগুলো সবাই স্থায়ী এত বছর পরে অবচেতন থেকে উঠে আসছে প্রধান কনসিয়াস। কথা লিখছেন কাল রাতের বেলা গান এলো মরুভূমি, বেলজিয়ামে বসে লিখছেন সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে। লিখছেন আমার এই না জানো করি প্রচার আমার আপন কাছে। এটি বুঝতে পারছি মানুষটা কি চাইছে, প্রচার চাইছে না, আরেকটা হচ্ছে কান পেতেছি চোখ পেয়েছি, এটা বাঁচে গেল। ঠিক বুঝতে পারছি পুরো এর মধ্যে অন্তঃসূত হয়ে আছে ওর চেতনার মূল বিন্দু। তুমি ডাক দিয়েছো কোন সকাল, বাংলা ভাষায় ডাক দিয়েছি কোন সকাল, অথবা আমায় ধরে ডাকিস না, অথবা জানার মাঝে অজানারে রয়েছি সংখ্যা, অথবা বড় আশা করে এসেছি। প্রত্যেকটার মধ্যে মানুষটাকে দেখতে পাচ্ছি আমরা। কতগুলো সঙ্গীত। ওর মা বলেছিলেন আমি মানুষকে ভালোবাসি, তুইও ভালোবাসিস। মনে হচ্ছে খুব সাধারণ একটা কথা, পৃথিবীর শক্ত কথা কিন্তু এটা। এই ভালোবাসাহীন সময়ে যখন সমস্ত পানপুরা তার গেছে ছিঁড়ে, তখন আমরা পুনর্গঠন কেন করবো তাকে? যেটা বলার গুরুত্বপূর্ণ কতগুলো কথা একটু মনে হলো। ট্রাস্ট ইউর ইয়ার, এই কথাটা মানবেন্দ্রবাবু বলেছে, বুদ্ধদেব বসুকে বলেছে। ফাদার ট্রাস্ট ইউর, যে সবচেয়ে ভালো বৌদ্ধ যারা রেখে তাদের মধ্যে নিশ্চয়ই বুদ্ধদেব। ওর কাছে গেছে শিখছেন, যখন শিখছেন সবার দেখে অনুবাদ বোঝার চেষ্টা করছে, অবাক হয়ে রাম রাম বসু থেকে উদাহরণ করছে, অজানা বহু লেখক কেন শিক্ষা এইভাবে ভাষা শিখতে হয়। একটা উদাহরণ দিচ্ছি, মানে বাংলা ভাষাকে হেয় করা, অবহেলা করা, একটা উদাসীন ঘনক অবসায় আমরা রয়েছি, সেখানে ফাদার দিয়ে নিজেই যেন একটা প্রতিবাদ। যখন লাস্ট শেষবার এলেন, কে গেল ভেতরে, আমি পবিত্রতাকে বলা যায় অন্যরকম অধ্যাপক, বন্ধু অধ্যাপক অগ্রজ, তাকে বলেছিলাম যে ফাদার দিয়ে রবীন্দ্র পুরস্কার দেওয়া, উনি ব্যবস্থা করলেন। তখন কথা বলে হতো সরকারের সঙ্গে, সম্ভব ভেঙে গেছে, নির্বাসী ভেঙে গেছে তার
তো কিছু করা যাবে না, irremediable situation আমরা করছি, কিন্তু বলা যে কবিতাটা ব্যবস্থা করে দেবে। ফাদার দুটি এনে কলিকাতায় কি গেল, বিমানবন্দরের ভেতরে তারা সিংহাসন। আমি ভবিষ্যৎ দেখলাম, গভীর রাত্রে পৌঁছে দিলাম ফাদারকে। সিদ্ধি পেয়েছে ভালো জায়গায় থাকবেন না, গরিব শরীর জায়গায় থাকবেন। রফি নামের দিপাই উড়ে গেলেন, ডুবে গেছে, কোন জায়গায় থাকবেন না, ওখানে যাবেন। মানুষের স্পর্শ চাইছেন কার কথা, সে অকাল পক্ষ ছোড়ার কথা বলেন। বাংলাটা দেখুন, আমরা পাবো তফাৎ আছে। জোসেফ কনরাড একজন পোলিশ, তার ইংরেজি লিখে, স্প্রেড লিখে, সমস্ত বই লিখে আমাদের পাগল করে দিয়েছেন উনি। কিন্তু ওয়েস্টার্ন ভাষা, পশ্চিম ভাষা থেকে পশ্চিম ভাষায় লিখছে, দুটো স্ট্রাকচার তো এক। কাফকা চেক, জার্মানে লেখে, স্ট্রাকচার তো এক, কিন্তু বাংলা ভাষার সিনট্যাক্স তো সম্পূর্ণ আলাদা। এই ভাষা সম্পূর্ণ অসম্ভব, ইংরেজি ভাষা ছাড়িয়ে দেওয়া নয়। কাজে যখন স্যামুয়েল বেকেট আইরিশ হয়েও ফরাসিতে লেখেন, কনরাড পোলিশ হয়েও ইংরেজিতে লেখেন, কাফকা চেক হয়েও জার্মানে লেখেন, সেটার সঙ্গে কিন্তু ফাদার দুধের নেই। এটা অন্য ভাষা জাল সৃষ্টি করে, সমস্ত বিষয় ইন এন্ড আউট। হান্স সামার জার্মান একটু আগে বলেছি, কিন্তু ভাষার মধ্যে একটা জার্মানত্ব আছে, নাদানলেও আছে, এর মধ্যে ইংরেজত্ব আছে। রসরসি মনে হয় ব্রিটিশ মানে যোগপাল লাগে আছে, ফরাসি জোনাকির মতো জলে সেটা মধ্যে রয়েছে, সবসময় আছে। যেটা দরকার বলা সেটা হচ্ছে এই মানুষটা সবসময় বাংলা শব্দ। এখানে বিশেষভাবে পড়ে এলেন জানি, এমন আপনাদের বিশ্বজয়ী জানেন, বিশ্বজয়ীরা ভীষণ দুঃখ পাচ্ছেন, দেশ পত্রিকা পড়তে পারছেন, সবাই ছোট গল্পগুলোতে ইংরেজি বলছে। কল্পনা করা যায়। আমার মনে আছে কলকাতায় কনসাল জেনারেল ফ্রান্স তখন ছিলেন আলবের্ট ফুস্ট, তিনি আমাকে বলছেন, আচ্ছা বাঙালিরা তো ইংরেজি বলে কেন, কি অসুস্থ, অসুস্থ, মানে দুটো ফরাসি নিজের মধ্যে জার্মানির কথা বলছে, ভাবতে পারেন হয় শিক্ষানবিশ অথবা পাগল। তো একজন ভদ্রমহিলা ছিলেন ওখানে, তিনি ইংরেজি কথা বলছিলেন, বাঙালি আমার সঙ্গে এত খারাপ হচ্ছে, এমনিতে মানুষ করে খারাপ, তাই এমনি বলেন। তো এটা অধিকাংশ শিশুরা কোথাও একটা কোট করেছে, কিন্তু আসল কথা হচ্ছে ফাদার দুধের ভীষণ দুঃখ শেষের দিকে। কেন ডবলটা দিব যে কেন ইংরেজি শব্দ, উনি যখন অনায়াসে বলেন অকাল পক্ষ ছোড়া বা দুশ্চিকিৎস রক্ত কর্কটে ভুগছে, দুশ্চিকিৎস রক্ত কর্কটে না, আমাদের লজ্জা, দুশ্চিকিৎস রক্ত কর্কটে ভুগছে না, ক্যান্সার, পারবো না রবীন্দ্রনাথের দেশে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি নিজেই বলছেন, মূর্ছে ধরা কলমে শব্দেরা বহিরাগমনের অপেক্ষা। মূর্ছে ধরা কলম কি অদ্ভুত। রবীন্দ্রনাথ কি করেছিলেন, প্রবন্ধ করছিলাম আমি এখানে আসলে হচ্ছে সাহিত্য শব্দ, তাতে বলছিলাম রবীন্দ্রনাথ বলছেন, ভাষা যুগে যুগে দেশে দেশান্তরের মানুষকে নানা বৈচিত্র্যে ইমান করে রেখেছে। জীবন মহাশিল্পী রূপের সত্যতার কথা বলছে, রূপের সত্যতা, ওর মধ্যে সত্যতা আছে, সত্য লুকিয়ে আছে। শঙ্কর একটি কবিতা আছে, এই মুখ ঠিক মুখ নয়, মিথ্যে লেগে আছে। এখন আমাদের সকলে অধিকাংশের কাগজ খুলতে পড়তে পারবে, কোনো কোনো পত্রিকাতে আইনি লিখায়, বাণিজ্যিক পত্রিকার কথা বলছে, কোনো পত্রিকার কথা বলছে, ফটোর কথা বলছে, সংখ্যা চলছে, কিন্তু রূপসৃষ্টির আসন ধ্রুব আমরা ওকে দেখে বুঝতে পেরেছি। আবার একটু আগে বলছিলাম, উনি একটু আগে যেটা সকালেও বলেছেন, দলটি কথা কথা লেগেছে, আমাকে বললেন জানা উচিত নয়, ওরা আমাকে বলছে কলকাতায় লিখেছিল কখন, মেমোরি নিয়েই তো আমরা বেঁচে আছি, মেমোরি ইজ এ রেমেডি ফর মি। উনি বললেন জানো
আমাকে বলছিল দরদি বলছি যদি দল বলছি দরদি কবিবাকে বলেছি দরদ ভালোবাসা। এই ভাষাটা এর মধ্যে যা আপনার সব শ্রেষ্ঠ লেখকেরা কি করে? এখানে সবাই আমরা আছি, আপনারা বড় বড় অধ্যাপকেরা আছেন, এখানে অধ্যাপক মণ্ডল আছেন, সকলে এরকম ছাত্ররা আছেন, কেউ কেউ অসাধারণ হবে ভবিষ্যতে। আমরা কি করছি? আমরা করছি যেটাকে উইটগেনস্টাইন বলেছেন ল্যাঙ্গুয়েজ গেমসের বাইরে, ল্যাঙ্গুয়েজ ভাষার খেলা, ল্যাঙ্গুয়েজ ট্র্যাপস। জন-ফ্রাঁসোয়া লিওটা বলেই বলেছেন ভাষার খেলা। যেমন ইসফাহান কাদিমি ওয়েটিং ফর গোডো উপন্যাসে এটা নাটকে শুধু ভাষা খেলা, গোডো বলে এক নাচ, এটা বানানো তৈরি করা পূর্ব নির্ধারিত ভাষা। চতুর্দিকে আমরা জানি এক কবিতার প্রথম লাইনটা বলে সেখানে দিকে আসবে, হ্যাঁ, এত অবাধ্য। তো সুতরাং এই যে রূপের সত্যতা যেটা নির্ধারিত হবে, তার রূপ তো আলাদা। উনি একটা অদ্ভুত সুন্দর কথা বলেছেন, এটা আমি ভাবতে পারি না, মানে ফরাসিরা হয়তো পারবে, আমি ফরাসিদের বই বেশি বলছি তো অনেক নিশ্চয়ই খারাপ দিকও আছে। উৎকর্ষটা আমাদের মতো চিন্তা বলবেন না, আমার সঙ্গে বাঙালিদের মধ্যে দুর্গসা ও কি করেছে জানো? আচ্ছা, অনেকে গৌরবের বন্ধুর সঙ্গে ভয় পেয়ে গেছি। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, বাঙালি জীবনটাকে ফোন রাখার সময় বলছেন ছাড়ি ছাড়ি, এইটাকে বললেন কি করে? আচ্ছা, তারপরে একবার প্রকাশন সম্পর্কে কথা বলছে, এই গদ্য পরম্পরা পড়বে প্লিজ, যদি ছাত্ররা না পড়ো তাহলে কিন্তু মানবেন্দ্রবাবু রেগে যাবেন এবং বিষয়টি তাহলে রেগে যাবে। সুতরাং সেটা হচ্ছে যে গদ্য পরম্পরা সবার স্যাম্পল আছে, অসামান্য একটা বই। কেন উনি শিখছেন, মুড়ে শিখছেন। তো এটা লক্ষ্য করা, উনি একটা কথা বলছেন, ভালো করে শোনো, আমি ভাবতে পারি না। উনি বলছেন ওর লেখাটা কি, ভালো করে শোনো, এরকম তার কখনো শুনবে না। বলছে আমার লেখাটা হচ্ছে a mixture of light music and human world, a mixture of light music and human world, লোকসঙ্গীত এবং মানবিক। বলছেন চা আর কফির মধ্যে তফাৎ আছে, কফি এক রকমের হয়, চার মধ্যে তফাৎ আছে। আমি চা বানাচ্ছি, আমি বেহালা বাজাচ্ছি যে নয়, violon বাজাচ্ছি, বেহালার স্বর টানছেন এক বিদেশি, বেহালার স্বর দ্বিভাষিক এক আশ্চর্য ব্যতিক্রম মানুষ, কিছু জানেনি, কিছু জানেনি। রবীন্দ্র পুরস্কার পেলে টাকাটা কোথায় গেছে বলতে জানো? কলকাতায় লাল পল্লীতে নিয়ে গেছেন পরিবারের সন্তানদের জন্য 25,000 টাকা নিঃশব্দে দিয়েছে। আর টাকা তো যেসব মেয়েরা অভাবের জন্য এই পেশায় আসতো, তাদের ফিরে আবার অন্য ভালো পেশায় নিয়ে যাওয়ার জন্য একটা এনজিও ছিল, তাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুবিধা জানেন। আমার ভারতের এটা খুব সত্যি কথা, এটা কিন্তু সহজ নয়। এটা সোজা এমবাজি, ভালো লেখে, ভালো লেখা আর ভালো লেখা কিন্তু তফাৎ আছে। There's a difference between good and really good stuff, which pierces the veil, অবরণ ছিন্ন করে যা ভেতরে এসে লাগে। হৃদয়ের কথা শুনতে রাখুন যারা তাদের কাছে। আচ্ছা, লক্ষ্য করবো এই মানুষটা দার্শনিক বলবো, লক্ষ্য করবো এই কথাটা এখানে বলতে বলা উচিত না, বলা দরকার। সেটা হচ্ছে Father Luthian, Paul Luthian, কতগুলো কথা, এবং স্যার রিচার্ড, প্রথম নামটাই বলা হয় স্যার নামের ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রে ফাদার লুথিয়েন, ফাদার মান, প্রথম নামটা না বলে বলা হয়। তাদের আগে ফাদার পবিত্রতা এরকম বলছিলেন, ফাদার লুথিয়েন বলছিলেন, পল লুথিয়েন বলছিলেন, ফাদার লুথিয়েন, ফাদার ফুল ওয়ার্ড আমরা বলি, ফাদার বলমাও, প্রথম নামটা হয় লুথিয়েন হয় না। আচ্ছা, যেটা বলবো, যেটা দরকারি কথা, সেটা হচ্ছে একটু আগে বলেছিলাম যে আমাদের পাপের মধ্যে চলে গেছিলেন। সবাই বলতো উনি লেখেন না, কেউ লিখে নেয়।
যে একটু আগে কবিতাটা বলছিলেন কটা বাঙালির মতো লিখতে পারবে? কখন লিখছেন? তৈরি ভাষা পেয়েছিলেন 50 এবং 60 দশক, তৈরি ভাষা। তখন মুস্তাফা আলী লিখছেন। মুস্তাফা আলী পথ দেখেছি তার কোনো সন্ধান। আমাকে বললেন est-ce que ça vous rappelle des points quelqu'un তার কথা কি মনে পড়ছে? আমি বুঝতে পারছি ফাদার মুস্তাফা আলী কথা বলতে চাইছেন। ঘরে বসে আর ব্রাসেলসে আমি বলছি না তো আমি একটু নিশ্চিত হই। তারপরে বললেন যে আমি কিন্তু ময়ূরপঞ্চী পড়ছিলাম, পঞ্চতন্ত্র পড়ছিলাম, কিন্তু ধারাটা আলাদা। মুস্তাফা অসাম, তুলনা করা যায় না। টোটাল রেঞ্জটা হয়তো আরো অনেক বেশি। জীবনকে জানেন, সমস্ত পৃথিবীর নানা ভাষা তুলনা করা উচিত না, কিন্তু ফাদারের মধ্যে এমন একটা আলো আছে যা অকল্পনীয়। যেমন দুটো চারটি কথা বলা দরকার, সেটা হচ্ছে তার মধ্যে উনি এককভাবে স্বতন্ত্র, ওর মধ্যে একটা থেরাপিউটিক দু একটা উদাহরণ না দিলে চলে না, মানে আমি উদাহরণ দু একটা দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইতিহাস সম্বন্ধে এই যে পার্সোনাল এসে অনুরচনা বাংলায় নাম ঠিক কথা নিশ্চয়ই জানি কথা ঠিক নয়, কারণ মুস্তাফা আলী অনেক লেখা বললে সে ফিরে যাচ্ছে একা, হাসি পাবে না, হাস্যরস মানে বেল্লেথ মানে কিন্তু হাসি নয়, হাসি আছে। চার্লস ল্যাম্ব আমার কাকা ধরনী ঘোষণা করেছেন কিংবা লক্ষ্য যখন আমরা হাসি আর আমরা যখন কাঁদি একরকম দেখা, হাসতে হাসতে চোখে জল পড়ে, তো হাসি কান্না মিলে যায় রবীন্দ্রনাথের সে গানের মতো। কাজে ল্যাম্বের মধ্যে, চার্লস ল্যাম্ব অনেক ল্যাম্বের মধ্যে চার্লস ল্যাম্ব এবং মুস্তাফা বন্ধু, আত্মীয়, সব মিলবে না, কিন্তু মিলবে। এখানে ল্যাম্বের সঙ্গে তফাৎ হয়তো অন্যান্য ওর বন্ধু হ্যাসলিকের সঙ্গে তফাৎ, ডিকেন্সের সঙ্গে তফাৎ, অ্যালিসন স্টিলের সঙ্গে তফাৎ। এটা কোথা থেকে এই বিশেষ বলতো যার নামটা কিন্তু রম্য রচনা হবে না, অন্য কিছু, কারণ তার হৃদয়ে ঘুরে বেদনা জানাতে ভালোবাসে। সুতরাং এটা কোথা থেকে আসছে সবাই আমরা জানি, তোমাদের সবার জানা দরকার, ছাত্রদের না জানলে ঘোর অত্যাচার এদিকে দেখাও, সেটা সুযোগ আমাদের হয় না। আমরা দুটো ক্লাস মিস করেছিলাম 79 সালে ফরাসি, এখনো দুপুর রাত্রিবেলা গভীর রাতে গান দিনে দুটো ক্লাস আমার ছোট মা বড় মামার অসুস্থতার জন্য মিস করেছি। জানা তোমাদের এই প্রচন্ড গুরুত্বপূর্ণ কথোপকথনটা মনে হতে পারে, গুরুত্বটা বুঝতে পারছি। জীবন মরণের প্রশ্নটা হয়তো আছে, কোনো একটা গভীরতর দার্শনিক তাৎপর্য হয়তো আছে, সেটা আমার পক্ষে হতে সম্ভব না। কোনো একটা মেটাফিজিক্যাল অ্যাঙ্গুইশের মধ্যে আছে কোনো এই কথোপকথনে। তোমরা ক্যারি অন উইথ দ্য কনভারসেশন, বাট প্লিজ আউটসাইড ইউ কান্ট শো ডিসরেসপেক্ট টু দিস ম্যান। পায়ের কাছে তখন আমরা বসলাম, যেটা বলা সেটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। আমি মনে করিয়ে দিচ্ছি, এটা না বললে আমার অত্যন্ত অন্যায় হবে। এই যে নিজের করে বলা, এটা শুরু করে মিশেল দে, বর্দোতে জন্ম, মিশেল দে, ইনি ছাড়া কিছুই হতো না। রেনেসাঁসে শেক্সপিয়ারের প্রথম দিকে নাটক সব লেখা শুরু হচ্ছে 1592 সালে মৃত্যু হয়। তার জন্ম হয়েছিল অনেক আগে, 1570 থেকে 1592 লিখেছিলেন। 3 খণ্ডে প্রবন্ধ রচনা, রম্য রচনা বলবো না, রচনা 3 খণ্ডে 107টি প্রবন্ধ লিখেছেন। প্রথম দেখিয়ে দিলেন কি করলেন, নিয়ম ভালো, শুরু শেষ করে যেখানে অনেক চেয়ে করবো। রেনেসাঁসে আমরা সবাই জানি, রেনেসাঁসে লিওনার্দো দা ভিঞ্চি, আমরা সবাই জানি মিকেলাঞ্জেলো বুনারোতি, আমরা সবাই জানি শেক্সপিয়ার, আমরা সবাই জানি সিডনি স্পেন্সার, ফ্রান্সিস বেকন, আমরা সবাই জানি পিকো de la Mirandola, The Dignity of Man, কিন্তু আমরা জানি না মতে। প্রথম দেখালেন কি করলেন,
খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তিনি রিজেক্টেড ফর্মাল রুলস অ্যান্ড স্ট্রাকচার। 16 শতকে সমস্ত ফর্মাল রুল এবং স্ট্রাকচার সম্পূর্ণ শেখা। কি নিয়ে লিখলেন রচনা করি? নাম দু একটা উদাহরণ দিচ্ছি। রচনা করি নাম হচ্ছে কতদিন আগে, এটা হচ্ছে শুরু। ফাদার জুতিয়েন তার একজন বংশধর, যেমন ফেইল মুস্তাফা, যেমন অল্ডাস হাক্সলি কিছুটা, যেমন জর্জ অরওয়েল কিছুটা, তো যেমন জিডন, যেমন ভার্জিনিয়া উলফ। লেখা পড়ছিলাম দুদিন আগে, দ্য মোমেন্ট, মুহূর্ত লিখছি, লিখছেন সুন্দর কথা। মার্গারিট দুরাস ব্যবহার করেছেন। আমি আর ফাদার দুদিন হাত ধরে হাঁটছি বেলজিয়ামে, একটা পার্কের মধ্যে ঢুকে দেখি মার্গারিট লুক্সানার একটা খোদাই করা লিখি। বললেন আমি তো জানতাম না লুক্সানার বেলজিয়াম বিখ্যাত ফরাসি লেখিকা। ফরাসিটা কিন্তু নিজেদের লেখক ওই ভাষায় লেখা। গোদার তো ফরাসি নয়, কিন্তু সুইজারল্যান্ডের লোক, কিন্তু বলে গোদার আমাদের ভাষা। অদ্ভুত একটা সুন্দর দেশ, যারা ওই ভাষায় কথা বললে তা ইংরেজি সাহিত্যে কখনো কিন্তু অমিতাভ ঘোষের নাম লেখা হবে না, কিন্তু ফরাসি সাহিত্যে কিন্তু আনন্দ দেবী নাম কত মরিশাসের, যেটা ফরাসি দেশের নাম। অদ্ভুত। তো ওখানে এই মানুষ রবীন্দ্রনাথ কি বলছেন রবীন্দ্রনাথ সম্পর্কে? রবীন্দ্রনাথ 16-17 বছর বয়সে ঠিক প্রেমপত্রের মধ্যে চিঠি লেখেন, চিঠি লেখে রবীন্দ্রনাথ উত্তর দেন। পরে অনেক বছর পরে না যখন মহিলা পরিণত হয়েছে মহিলা, তিনি বলছেন রবীন্দ্রনাথ লেখা হচ্ছে লোরিয়ালিসম transcendent realism। ওর মনে হচ্ছে এই ট্রান্সেন্ডেন্ট রিয়েলিজম আমি বিশেষ করে পাই ফাদার দিয়ে। আমি ওর পূর্বসূরি যেখান থেকে শুরু হলো এই অন্যরকম লিখন রচনা নাম দিয়েছি উপায়ন্তর না দেখি, পার্সোনাল এসেস, ব্যক্তিগত লিখন। যাতে কতদিন আগে শেক্সপিয়ারের শ্রেষ্ঠ নাটকগুলোর অনেক ম্যাকবেথ যদি হয় লেখানো হয় 1606-7, তখন উনি লিখছেন 1570-80 সালে বেরোলো। এই প্রবন্ধের মধ্যে কি নিয়ে লিখছেন নাম দিয়েছি কয়েকটা, শিরুন্তবঙ্গ, কি নিয়ে লিখছেন? এদিকে ছবি আনছে দোলানন্দী, তিনতরের ছবি, আর তার কিছুদিন পরে তিনি লিখছেন আদর্শ, তিনি লিখছেন দম্ভ, কিছু রাখছেন, তিনি লিখছেন নরঘাত, তিনি লিখছেন জামা কাপড় পরা, যেমন বর্ণিত প্রবন্ধ, তিনি লিখছেন মাতলাম, তিনি লিখছেন মুনাফা, সততা, গরিমা, বাগাড়ম্বর, ঘুম, বই, নিষ্ঠুরতা, বন্ধুত্ব, বাজে জিনিসের সম্পর্কে আমাদের ভাবাবে। একটা লেখা আছে l'éducation des enfants, ছোট ছোট বাচ্চাদের শিক্ষা। তারপরে বাচ্চাদের ছোট ছোট পেটাতে হবে, কারণ বড় হয়ে যদি সে সব থাকে তাকে সমাজ মারবে, আগে থেকে প্র্যাকটিস করবে। সুতরাং এইগুলো থেকে এই ব্যক্তিগত বুদ্ধ রচনা কথাটা বা লেখ কথাটা কি বোঝা যায়? এই ধারা অনেক বড়, সেটা অমৃতলাল বসুতে পাওয়া যাবে, হয়তো লোক রহস্যের মধ্যে পাওয়া যাবে, এই ধরনের জিনিস বঙ্কিমের মধ্যে তো বিশ্বের অন্যান্য লেখাতে পাওয়া যাবে, বা গঙ্গাকান্তে পাওয়া যাবে, পরে মুস্তফাতে তো পরেই, এছাড়া আরো অনেকে লেখায় ইন্দ্রজিতের কথা বলা হতো একটা সময়। কিন্তু আসল কথাটা হচ্ছে যে জীবনকে ঘুরে ঘুরে নিজের মতো করে দেখা এবং নিজে আত্মসিঞ্চিত, নিজের চোখ দিয়ে দেখা, নিজের আয়নায় কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা রেখে সমালোচনা করতে জানেন কিন্তু হবে বিদেশি লোক। আমি যখন একবার ওর সঙ্গে হাঁটছি, ওই জন্য আবিষ্কার করছি, আবিষ্কার করার আবিষ্কারই বলতে পারি না, তুমি আজও কিন্তু আবিষ্কার হতে না। তো ওইখানে ফিরে এলেন, হাঁটছি, দেখি এত পরিষ্কার বেলজিয়াম। তখন ব্রাসেলস হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটির ক্যাপিটাল, পুরো ইউরোপিয়ান কমিউনিটির ক্যাপিটাল। তো সেখানে রাজধানী, আমি বললাম যে ফাদার ইউরোপিয়ান ইউনিয়ন, সরি ইউরোপিয়ান, সরি স্লিপ অফ দ্য টাং।
ইউরোপিয়ান ইউনিয়নের ক্যাপিটাল। আমি বললাম ফাদার ইউরোপের পরিষ্কার জায়গায় আপনি আমাকে নিয়ে ঘুরছেন, তো খবরের কাগজ শুনতে পারেন না, আপনি এটা খবরের কাগজ কি করছেন ভাবতে পারেন না, এ মাতৃদোষ। তো উনি বলছেন যে আমি ফরাসি কাগজ কিনেছি। আচ্ছা, তারপরে আমি বললাম এত পরিষ্কার বেলজিয়াম, সরি ব্রাসেলস, কলকাতায় নোংরা লাগে না? নোংরা লাগে না? পরিষ্কার বাংলায় বলে কলকাতা তো মা, মাটি কেউ নিতে পারে, কলকাতা তো মা, মাটি কেউ নিতে পারে। বলতে দ্বিধা হয়নি, যখন একটু আগে আলোচনাবাবু বলছিলেন, লিখেছেন 4টের সময় 6টায় আসতে শিখেছি, সূক্ষ্ম সহজ। হ্যাঁ, একজনের কথা আছে যেটা না বললি নয়, মজা, লিখে দেখা হয়েছিল, লিখে একটা ফিকশন আছে, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে লিখে দেখা হয়েছিল, ভদ্রলোক বলছিলেন যে একজন ভদ্রলোকের দেখা হল বলে কলকাতা রবীন্দ্রনাথকে ব্যবহার করবো পশ্চিমবঙ্গে। যেমন কেন রাইটার্সকে নাম দেওয়া হল না লিপিকা, কেন নিউ মার্কেটের নাম দেওয়া হল না বৌঠাকুরানির হাট, এটা উনি মানাচ্ছেন, কি সুন্দর না, বৌঠাকুরানির হাট কেন বলে না, কি সুন্দর। বা পাসপোর্ট অফিসের নাম কেন বলো না যেতে নামি। হ্যাঁ, এরকম একটা লোক। তো উনি বলেন এইসব নামগুলো কতটা বোঝাচ্ছে, জ্ঞান দিচ্ছে, বাঙালি তো জ্ঞান দিতে পারে না। হ্যাঁ, আমরা সবাই জানি বাঙালির চরিত্র, মানে ওই বলটা কিভাবে খেলা উচিত ছিল প্লেয়ারও জানে না, কোচও জানে না, কিন্তু বাঙালি জানে। আমি দেখেছি বাসে অর্ধেক বাস হয়েছে মারাদোনা বলটা ভুল বেড়েছে, আর অর্ধেক বাস ঠিক বলছেন ঠিক বেড়েছে। হ্যাঁ, বাঙালি কত লোক জানা কি আছে, কিন্তু ফরাসি দেখি, ফরাসিরা জেনে বলে, সমালোচনা আমাদের মতোই করে, তারপরে চেয়েও আরো কঠিন সমালোচনা করা নেই, বিহাইন্ড দ্য ব্যাক। ফরাসিতে যাকে বলে ক্যাসে দু, পিছনে চিনি ভাঙা। তো যাই হোক, মানে সেটা করে, কিন্তু অনেক মিছরি ছুরি করে। কিন্তু এখানে এটা এই লোকটা বলছে এরকম করা উচিত। আরো সব একটা হচ্ছে পোস্ট অফিসের নাম দেওয়া উচিত নিরুদ্দেশ যাত্রা। হ্যাঁ, তো ভালো কথা। তারপর তার বাড়ি গিয়ে দেখেছিল নাম হবে বলাকা, মহুয়া, নামগুলো দেখা গেল সুইট হোম। এবং মেয়েদের নাম রেখেছিল এরকম কিছু হবে, তার মধ্যে মেয়েদের নাম হচ্ছে জলি, পলি, টলি, বাঙালি বিচারিকা। তো অর্থাৎ সমালোচনা করতে ভালোবাসার চোখটি খুলে ঘনাঘনা ভারতবর্ষকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু যখন সমালোচনা করা হয় পরশুরামের কাজে যখন মারবে বেকান্তের ভাষা প্রাচ্যপাশ্চাত্যে কামারের এক ধাপ। ফরাসি সম্পর্কে বিবেকানন্দ লিখছেন কামারের এক ধাপ, বলেছে গ্রিক মোড়ে ফরাসি হয়ে জন্মেছিল, প্রাচীন গ্রিক মোড় বিবেকানন্দ। কাজেই এই ফাদার দুতিয়েন একটা মানুষ যিনি একদিক থেকে এমন একটা অসম্ভব সংযোগকে স্থাপিত করতে পেরেছে, যার জন্য আমরা হাজার হাজার বছর ধরে হাবিব দেশ করে বসে।